ঈদ উল ফিতরের টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা। স্বাভাবিক নিয়মেই চলছে ব্যাংকিং কার্যক্রম। সরকারি দপ্তর ও অফিসেও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল কর্মকর্তা কর্মচারীদের। দীর্ঘ ছুটি শেষে প্রথম দিনে কর্মব্যস্ততাও চোখে পড়েছে। ঈদের লম্বা ছুটি শেষে প্রথম কর্মদিবস। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথম দিন অফিসটা শুরু হয়েছে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে। তবে শুভেচ্ছা বিনিময় পর্বের পরই অফিসের কর্মব্যস্ততা শুরু হয়েছে। দীর্ঘ ছুটি, তাই অনুপস্থিতিও তেমন নেই। স্বাভাবিক দিনের মতোই কর্মমুখর একটা দিন পার করেছেন কর্মকর্তা কর্মচারীরা। কাজ থেমে নাই, সব কাজ হয়েছে। ডিনতিতে সব কাজ হয়েছে, উপদেষ্টা মহোদয় ডিনতিতে সব কাজ, মানে কোনো কাজও পেন্ডিং নাই। মৌখিকভাবে বলে স্যার আমি আসবো না, অনেকে বলে ছুটি নিয়ে যায়, আবার অনেকের টেনশন থাকে, অনেক অফিসার থেকে যে ছুটি দিতে চায় না, টেনশন ফ্রি করে মনে হচ্ছে যুদ্ধ করে একটা কর্মস্থলে ফিরতে হবে। এই যে যুদ্ধ করে কর্মস্থলে ফেরা, এই বিষয়টা এবার ছিল না। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। কর্মমুখর ছিল ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও। নগদ লেনদেন আর গ্রাহক সেবা কার্যক্রম চলেছে স্বাভাবিক দিনের মতোই। ফার্স্ট ওয়ার্কিং ডে, তো ভিড় কম, ইজিলি কাজ করা যাচ্ছে। অনেকদিন বন্ধের পর তো এই জন্য আসলে পুরাদমেই শুরু হয়ে গেছে। যেহেতু 9 দিন বন্ধের পর, সেহেতু একটু তো লিকুইডিটি ক্রাইসিস থাকবেই। অন্যান্য বছরের তুলনায় এবার আমরা অনেক ছুটি পেয়েছি এবং আমরা সবাই খুশি, অনেক খুশি। জিএম সাহেব এবং অন্যান্য এমপ্লয়ি এরা আমাকে যথেষ্ট হেল্প করলো। মাসের শেষটা ছুটিতে কেটেছে, তাই গত মাসের হিসেবের খাতার বাকি কাজ শেষ করতে ব্যস্ততা বরং বেড়েছে ব্যাংকে। এবার ঈদের লম্বা ছুটি স্বস্তির যাত্রা, কর্মীদের মধ্যে কাজে উৎসাহও বেড়েছে। হাতের সময় ছিল, যেহেতু 8-9 দিনের ছুটি, সবাই খুব উপভোগ করছে ছুটি। মাস তো কোয়ার্টার এন্ড, সেদিক থেকে একটু দ্রুত শেষ করতে হবে। তবে আজকাল যেহেতু ওই কাজকর্মগুলো অনেকটুকুনি মেকানাইজড, সুতরাং এটা আমাদের জন্য অনেকটুকুনি সহজও বটে। সরকারি অন্য অফিসগুলোতেও ছুটির পর প্রথম কর্মদিবসে প্রায় শতভাগ কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। সেবাগ্রহীতার উপস্থিতি কম ছিল, তবে স্বাভাবিকভাবেই চলেছে দাপ্তরিক কাজ। আমাদের কর্মকর্তা এবং কর্মচারীরা প্রায় শতভাগ উপস্থিত। তবে আমরা যারা সেবা দিব, যাদেরকেও সেই সেবা প্রত্যাশীদের এখনও আমরা দেখা পাইনি। হয়তো আশা করছি আগামী সপ্তাহ থেকে তারা আসবে এবং অফিস আবার সরগরম হয়ে উঠবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।